মানবিক অনুভূতির বৈচিত্র্যতা আমি গভীরভাবে অনুভব করি। শিশু কিশোর যুবক আমির মন মগজের রকমফের অন্তর্চক্ষু মেলে দেখি। হবু হবু সন্ধ্যায় দক্ষিণের বাতাসে বাবরি চুল উড়িয়ে যে অপলক চোখে আকাশ দেখি, তখন শুধুই কি আকাশ দেখি? আকাশ দেখার ছলে অসীম নীল ক্যানভাস জুড়ে খুঁজি জীবনের মানচিত্র, খুঁজে ফিরি অনুভূতির অভিধান, জমিয়ে রাখা শত অমীমাংসিত অনুভূতির ইতি টানার চেষ্টা করি। বেশ অনেক দিন পর শীতের ছুটিতে বাড়িতে এলাম। মেহগুনি গাছের ডাল ছেটে দেওয়ায় বাড়ির উঠান জুড়ে বেশ আলো। সকালের রোদ পূব দিকের লম্বা কড়াই গাছ আর বাঁশঝাড় ফাঁকি দিয়ে দক্ষিণের কাচারি ঘরের পাশে ঝিলমিল করে। ঝিরিঝিরি বাতাসে নারিকেল গাছের পাতায় দোল ওঠে। জমিন জুড়ে তখন চিরল পাতার আলো ছায়ার দোলদোলনি, দেখতে বড় ভালো লাগে। দুপুরে সফেদ ওয়ারের লেপ গায়ে জড়িয়ে শুয়ে পড়ি। টেবিল ল্যাম্পের আলো জ্বালিয়ে ছোট ভাই ঝুম তালে পড়তে থাকে। শীতের দুপুর, ঘরময় বাহিরের আলোর ছিটে ফোঁটাও নেই, যেন শীতল অন্ধকারে বিষাদ ঝরছে। আমি স্মৃতির অলিগলিতে ডুবে গিয়ে পথ হারিয়ে ফেলি। নিজের স্কুল জীবনের কথা মনে পড়তেই বেশ অবিশ্বাস্য লাগে। ঠিক এই ঘরটিতেই তো আমার অন্যরকম ব্যস্ততাময় এক জীবন ছিল। ঠিক ওই টেবিলটিতে বই হাতে কত নির্ঘুম রাত কাটিয়ে দিয়েছি। ফজরে আব্বু এসে বলতো, আহা ঘুমাসনি কেন, শরীর খারাপ করবে যে। মফস্বলের এই ঘরটিতে বসে আকাশ ছোঁয়া স্বপ্নের জাল বুনতাম। জানালার পাশের খাটটিতে কত মন খারাপের বর্ষায় কাঁথা গায়ে জড়িয়ে চেয়ে চেয়ে বৃষ্টি দেখেছি। খোলা জানালা দিয়ে বৃষ্টির ছাট এসে আমায় ভিজিয়ে দিত। আম্মুর বকুনি উপেক্ষা করে শূন্য চোখে আমি চেয়ে রইতাম মেঘমেদুর আকাশের পানে। ভর দুপুরে পাশের মাঠ থেকে ক্রিকেট খেলার আওয়াজ পেলে সকল নিয়ম কানুন ভুলে লুকিয়ে বেরিয়ে পড়তাম। কত সুখ, কত দুঃখ, কত শখ, কত স্বপ্নের বিচিত্র এক কৈশোর। আজ সেই নীড়েই অনেক দিন বাদে ফিরে ফিরে আসি। এসে বাবা মার মুখখানি দেখে অন্তর শীতল হয়। অতিথির মতো 2-4 দিন থাকি, কিন্তু শেকড় খুঁজে পাই না। যেন আমার অনেক কিছু হারিয়ে গেছে এক প্রাচীন মহাকালের গর্ভে। এক অব্যক্ত বিষাদ ঘিরে ধরে আমায়। আমি ছুটে পালিয়ে যাই, কিন্তু পালিয়ে যাব কোথা? নিড়ে এসে শেকড় খুঁজে না পেলে সে মানুষ যে চরম অস্তিত্বের সংকটে পড়ে যায়। এশার সালাতে মসজিদে গিয়ে দেখি 2-1 জন নিয়মিত বৃদ্ধ মুসল্লিকে আর দেখা যাচ্ছে না। তারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। গতবার যাদের দাঁড়িয়ে সালাত আদায় করতে দেখেছিলাম, আজ বয়সের ভারে তারা বসে সালাত আদায় করছেন। জীবন তাদের এই সামর্থ্যটুকুও কেড়ে নিয়েছে। মসজিদের জানালা দিয়ে তাকালে ওপাশের ছোট্ট নদী চোখে পড়ে। আমার শৈশব কৈশোরের দুরন্তপনার অজস্র স্মৃতি এসে জমে আছে নদীটির পলিমাটির পরতে পরতে। পূর্ণিমার জোয়ারে শান্ত স্রোত নদীর দুকুল জুড়ে আছড়ে পড়ছে, যেন মহাকালের গর্ভ থেকে স্রোতের সাথে স্মৃতির জোয়ার আসছে সময় রেখা পেরিয়ে। আমি দূরে আনমনে চেয়ে মানব জীবনের ক্ষয়িষ্ণুতা আর বিচিত্রতা নিয়ে ভাবতে থাকি। এশার সালাত শেষ করে পাকা রাস্তা ধরে হাঁটতে থাকি। পূর্ণিমার আলোয় মফস্বলের রাস্তায় হাঁটতে মন্দ লাগে না। 3 রাস্তার মোড় থেকে একটু এগিয়ে পুলের ওপাশের বাড়িতে প্রথম উঠেছিলাম আমরা। বাড়িওয়ালা আন্টির সাথে দেখা করে এলাম। দেখা করে এসে মনটা বড় উদাস হয়ে গেল। আজ থেকে বছর 15 আগে যখন প্রথম আসি এই বাড়িতে, কি চমৎকার এক শৌখিন মানুষ ছিলেন তিনি। প্রাণচাঞ্চল্য, বিচক্ষণতায় ভরপুর এক প্রাণবন্ত মানুষ। আজ তার একই জীর্ণ দশা। চেহারা মলিন, বার্ধক্য আর দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। তার সেই সাজানো পরিপাটি ঘর উঠান আজ বড্ড অগোছালো, নোংরা। মানুষের জীবনের এই পরিবর্তন নিয়ে ভাবতে গিয়ে আমি পথ হারিয়ে ফেলি। হারিয়ে যায় রূপালী আলোময়
ভীষণ পরিচিত এক মফস্বলের গলিতে। পরদিন ফজর শেষে নানু বাড়িতে গেলাম। ছোট খালামণি এসেছেন অনেক দিন পরে, প্রায় 2-3 বছর তার সাথে দেখা হয় না। দরজার বাইরে থেকে ডাক দিলাম। খালামণির জবাব দিতেই মনে হলো অনেক অনেক পথ পাড়ি দিয়ে এক প্রাচীন পরিচিত কণ্ঠ ভেসে আসছে। জবাবটা যেন ঠিক দরজার ওপাশ থেকে নয়, দুযুগ পাড়ি দিয়ে ছেলেবেলা থেকে ভেসে আসছে। সেই ছোট্ট বেলাতে নানু বাড়িতে এলে খালামণি আমাদের নিয়ে দারুণ হইচই শুরু করে দিতেন। বড়ই তোলাতে চড়ুই ভাতি, রাতের বেলায় শুয়ে শুয়ে গল্প শোনা। অনেক বড় স্বপ্ন ছিল তার, কিন্তু দুঃখের বিষয় হলো পরবর্তীতে যার একটিও পূর্ণতা পায়নি। নানুর রান্নাঘরের সাথে লাগোয়া দোচালা খাবার ঘরটির বড় বেহাল দশা এখন। পাটকাঠির বেড়ায় উইপোকা ধরেছে, মাটির ডোয়া থেকে থেকে খসে পড়ছে। অথচ ঠিক এইখানেই একসময় কত সুখের কোলাহল ছিল। শীতের সকালে পাটি পেতে গায়ে রোদ মেখে নানার সাথে সকালের খাবার খেতাম। অনেক আত্মীয় স্বজন একসাথে করে ঠিক এইখানটাই পিঠা উৎসব বসে যেত। প্রতিবেশী নানুরাও মিলেমিশে পিঠা তৈরিতে সহযোগিতা করতেন। হাসি ঠাট্টা কলরব কোলাহলে কি এক দিন ছিল সেগুলো। আজ সব যেন ধূসর মরীচিকা। নানা মারা গেছেন বছর 5 হলো। খালামুনিরা সবাই বিবাহিত, যে যার বাড়িতে পুরোদস্তুর সংসারী হয়ে গেছেন। এ যেন এক অপরিচিত নানু বাড়ি, যেখানে আমি এক আগন্তুক, যার সাথে আমার কোনো যোগ নেই। গতকাল সকালের ট্রেনে মেসে ফিরে এসেছি। ভার্সিটি আরও সপ্তাহখানেক পর খুলবে। গোটা মেস ফাঁকা, চারপাশে কেমন নির্জন হাহাকার ভাব। সন্ধ্যার পর নির্জন গোরস্থানের মতো নিস্তব্ধতা ঘিরে ধরে। ইদানিং কেন যেন বড় অস্থিরতা অনুভব করি। কোথাও যেন মন স্থির হতে চায় না, বড় ক্লান্ত লাগে। ফের নিজের পৃথিবীতে ডুবে যাই। সকালের রোদ উঠলে 1 কাপ চা হাতে ছাদে গিয়ে কিছু সময় গায়ে রোদ মাখি। পরিচিত বইয়ের 2-1 পৃষ্ঠা উল্টাই। হুটহাট সাইকেল নিয়ে চলে যাই দূরের কোনো অচেনা গ্রামে। গভীর অনুভূতির চোখ দিয়ে সেখানকার মানুষদের জীবন দেখার চেষ্টা করি। ভিড় বোঝাই কোনো এক চায়ের দোকানে বসে মানুষগুলোর জীবন পড়ার চেষ্টা করি। দুপুরে ফিরে হয়তো লেপের মধ্যে জড়সড় হয়ে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। কখনো কখনো থাই গ্লাস টেনে দিয়ে লেপের মধ্যে শুয়ে জানালার ওপাশের আকাশের দিকে অপলক চোখে চেয়ে থাকি। সন্ধ্যাবেলায় টং চায়ের দোকানে কিছুটা কোলাহল গায়ে মাখতে যাই। রাতে ফিরে বেডসাইড আলো জ্বালিয়ে গোটা ঘর আবছা আলো ছায়ায় ডুবিয়ে রাখি। ঘরময় 1-2 জোনাক এলোমেলো উড়ে বেড়ায়। জানালার ওপাশের সড়কে লাল নীল বাতি ক্রমাগত ছুটে চলে। এ নির্জন নিঃসঙ্গতায় সম্পূর্ণ ডুবে আমি আপনাতে মিশে যাই। সদ্য 25 পেরোনো এই জীবনের অনুভূতির টানাপোড়েন বড় জটিল লাগে আমার। একই সাথে বড় ক্লান্ত আর অসহায় লাগে। নিজের আশা অনুভূতি বাস্তবতা, নিত্যদিনে নিজের চারপাশের এই পরিবর্তন, কোনো কিছুর ঠিক কুলকিনারা করে উঠতে পারি না। অনেক বছর আগে নিজের জন্য লেখা লাইনটাই যেন আমার চিরন্তন সঙ্গী হয়ে গেল। স্বেচ্ছার কল্পিত কারাবৃত্তে বসবাস, যেথায় রোজ প্রভাত থেকে সন্ধ্যা দেখি। আজকের আসর এ পর্যন্তই। গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার অনুভূতি কমেন্ট বক্সে জানান। আর আপনার অ্যাস্থেটিক সোলের যত্ন নিতে ভুলবেন না যেন। টাটা।